আবার একটা উইকেন্ড, তবে আজকে কিন্তু একটা বুফে কভার করবো। আগের উইকেন্ডে গেছিলাম বেবিলনে, সেটার রেসপন্স তো ভালো মোটামুটি আমার চ্যানেল অনুযায়ী, কমেন্টস অনেকগুলো পড়েছে। বুফেটা রিজনেবলি পকেট ফ্রেন্ডলি, 550 টাকার মধ্যে জিএসটি নিয়ে সমস্ত কিছু চুকে বুকে যাবে। এটারই দাম আগে ছিল 500 টাকার মধ্যে, এখন কালে কালে 50 টাকারও বেড়েছে। তবে এখন থেকে ডিসক্লেমার দিয়ে রাখছি, বুফেটার মধ্যে কিন্তু কোনো মাটন বা প্রন নেই। তবে সব বুফেতে মাটন বা প্রন হতে হবে তার তো কোনো মানেও নেই, প্লাস দামটাও তো তোমরা দেখবে। বুফেটা কিন্তু স্ট্রিক্টলি একটা উইকডে বুফে, উইকেন্ডস মানে স্যাটারডে সানডে বুফেটা তোমরা পাবে না। এটা 1টা থেকে 4টে বুফেটা রান করে দুপুরবেলা। দাম হচ্ছে 549 ইনক্লুসিভ অফ ট্যাক্সেস। সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। এবার চলো ভেতরে গিয়ে খাওয়া দাওয়াটা করবো। তো সেই উদ্দেশ্যেই আজকে চলে এসেছি হ্যাংলা থেরিয়ামে। আমি আগেও এখানে একবার এসে আলাকার্টে খেয়ে গেছি, এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। আজকে দেখা যাক বুফেটা কিরকম। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, মুখটাকে যদি নতুন লাগে, আমার নাম সুজয়, তোমরা দেখছি সুজয় ক্রনিকলস। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা দেখো শেষ অবধি, আশা করছি তোমাদের কাছে একটা ঠিকঠাক ভিডিও প্রেজেন্ট করতে পারবো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে। আর যখন সাবস্ক্রিপশন কথা উঠলোই পাশে দেখবে একটা বেল আইকন থাকে ঘন্টির মতো দেখতে, সেটাকে যদি ক্লিক করে দাও, এভরি সিঙ্গেল টাইম আই আপলোড এ নিউ ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো কারণে ভিডিওটা অপছন্দ লাগে, ফার্স্ট অফ অল অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো, সাবস্ক্রিপশনের প্রশ্ন উঠছেই না। এবারে ভেতরে চলো। আর হ্যাঁ, শীতের জন্য জ্যাকেট পরে নিলাম, না পড়লেও চলতো। আমার ঠান্ডাটা একটু কমই লাগে, ভাবলাম এখন না পড়লে আর কবে পড়বে, এখনই তো একটু স্টাইল করবো। ভেতরে তো ঢুকে পড়েছি, ভেতরে বসবার ব্যবস্থা মোটামুটি ছোটই রয়েছে। বাই দ্য ওয়ে, আমি হ্যাংলা থেরিয়ামের লেক গার্ডেন্সের আউটলেটটাতে আছি। আসবার রাস্তাটা খুবই সিম্পল। ধরো তোমরা যখন সাউথ সিটি থেকে আসবে, ডান দিকে দেখবে চশমা বলে একটা দোকান পড়ে, এবং চশমার একটুখানি অন্যরকম ভাবে লেখা থাকে, মানে ইংলিশ আর হিন্দি মিশিয়ে। জাস্ট ওখান থেকে স্ট্রেট ঢুকবে, দেখবে সংহতি বলে একটা পার্ক মতো রয়েছে, ঠিক তার ব্যাং অপোজিটেই হচ্ছে হ্যাংলা থেরিয়াম। আমি তো গুগল ম্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোনে যোগাযোগ করে সব জিনিস ঠনে নিয়ে আসবে। স্টার্টার্সের মধ্যে রয়েছে দুটো অপশনস, ওটা হচ্ছে তন্দুরি আলু, এটা হচ্ছে সয়া শামি, আর এখানে তন্দুরি চিকেন আর রেশমি চিকেন। মেন কোর্সে আমাদের কাছে রয়েছে চিকেন বিরিয়ানি, আলু আর চিকেন আলাদা, আর এটা হচ্ছে হ্যাংলা থেরিয়ামের স্পেশাল বিরিয়ানি। আর যেটা খুব প্লেজেন্ট সারপ্রাইজ সেটা হচ্ছে যে বিরিয়ানির মধ্যে কিন্তু লেগ পিসও রয়েছে চিকেনের, দ্যাট ইজ আ ভেরি প্লেজেন্ট অ্যাবারেশন। এখানে সাইড ডিশ রয়েছে চিকেন কষা আর মালাই পনির। এনারা আপগ্রেড করেছেন, আগে নর্মাল স্টিম রাইস দিত, এখন বাসন্তী পোলাও দিচ্ছে, দ্যাট ইজ ভেরি প্লেজেন্ট। আর ডাল মাখানি, ডেজার্টসে রয়েছে গোলাপ জামুন আর ক্ষীর। আমাদের কাছে সম্পূর্ণ স্টার্টার্স চলে এসছে। দুটো ভেজ অপশান আছে, তন্দুরি আলু, সয়া শামি। ননভেজ দুখান অপশান আছে, এটা হচ্ছে চিকেন শামি কাবাব, এটা হচ্ছে তন্দুরি চিকেন। শামি কাবাবটা জাস্ট দেখো। আর ওয়েলকাম ড্রিঙ্কস তোমরা একবারই পাবে, অপশন ছিল দুটো, স্প্রাইট আর থামস আপ। আমি থামস আপ নিয়েছি, বাট শামি কাবাবটা দেখে আই জাস্ট ক্যানট রেজিস্ট দ্য টেম্পটেশন, প্রথমে এটাকেই খাবো। ম্যারিনেশন কিন্তু খুব ভালো, নাইসলি চার্ড। আমি হাতে নিয়ে বুঝছি যে ব্যাপারটা কতটা সফট আর ময়েস্ট, তোমরাও দেখতে পাচ্ছ এক্সট্রিমলি ময়েস্ট। গ্রিন চাটনি দিয়েছে, বাট তোমরা জানো আমি স্বতন্ত্র স্বাদ পছন্দ করি, প্রথমে দিয়ে এমনিই খাবো। যদিও এটা একটা আনলিমিটেড বুফে, তাও আমি বলবো চিকেনের সাইজটা খুব ভালো, কারণ আনলিমিটেড বুফেতে সাইজ রিয়েলি ডাজ নট ম্যাটার, বাট এখানে কিন্তু এটা খুবই একটা কি বলবো সিগনিফিকেন্ট সাইজ। ভাইরে ভাই, চিকেনের সেমকাউটা পুরো ফাটিয়ে দিয়েছে, একদম মাঠের বাইরে ছক্কা। প্রথম আইটেমটা খেলাম, এটা দেখে আমার মনটা বলেছিল যে প্রথমে এটা গিয়ে ট্রাই করা উচিত, ফাটিয়ে দিয়েছে। মাঠের মধ্যে দেখে লাভ নেই, বাইরে গিয়ে স্টেডিয়ামের বাইরে গিয়ে বল খোঁজো। অসাধারণ বুফের মধ্যে যদি এই কোয়ালিটির একটা কি বলবো কাবাবের আইটেম দেয় চিকেনের, তাহলে বল লোকে আলাকাতে খাওয়া ছেড়ে দেবে। নাইসলি চাট, এটা পোড়া পোড়া গন্ধ আছে, ভেরি সফট, ভেরি ময়েস্ট। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাও বুঝতে পারছো, বি দ্য জাজ। আর কতটা ভালো ম্যারিনেশন থাকো হাতের মধ্যে লাগছে। যদি হাতের মধ্যে না লাগে, আমি বারবারই বলি ব্যাপারটা ঠিকঠাক ম্যারিনেটেড হয় না, বাট দিস ওয়ান হ্যাজ বিন ওয়ান ফর দ্য এজেস, অ্যাবসলিউটলি স্ম্যাশিং, লিটারালি হোল মাউথ ইজ সেলিব্রেটিং। অসম্ভব ভালো খেতে, হালকা ট্যাঙ্গি আছে, হালকা সল্টি আছে, ঝালও একদম না, মিষ্টিও একদম না, অসাধারণ। এবারে তন্দুরি চিকেনটা দেখায়। তন্দুরির আমি এরকম পিস এনেছি, এটা মোটামুটি সলিড পিস, এটা টাঙ্গির পিস আর এটা উইংসের পিস। প্রথমে এটাই খাই, এটা একটুখানি দেখতে ড্রাই লাগছে, বাট দ্য টেস্ট লাইজ ইন দ্য পুডিং। দেখি খেয়ে কিরকম। দিস লুকস নাইসলি চার্ড দো। তন্দুরি চিকেনটাও ভালো খেতে, বাট রান অফ দ্য মিল আমি বলবো। শামি কাবাবের কাছে 10 গোল খাবে। কি বলবো বলো, আলাদা কোনো স্ট্যান্ড আউট কোনো কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি না। রিজনেবলি সফট, রিজনেবলি ময়েস্ট, রিজনেবলি ওয়েল ম্যারিনেটেড, ঠিকঠাক সিজনড। বাট যদি এর ওপরে কোনো ভালো রকম মশলা দিত বা ম্যারিনেশনটা আরও ভালো হতো, খেতে আরও বেটার লাগতো। তো শামি কাবাব খাওয়ার পরে যে এক্সপেকটেশনটা হয়েছিল, নাও আই এম ব্যাক টু গ্রাউন্ড। বাকি খেতে বাজে বলছি না, বাট খেতে অসাধারণ নয়। বডি পিসটাই কিন্তু লেগ পিসটা থেকে বেটার খেতে, তার কারণ এটার মধ্যে ম্যারিনেশন অনেক বেশি, একটা ফ্লেভার প্রোফাইল অ্যাড হলো,
একটা ক্যারেক্টার অ্যাড হলো, একটা ফ্লেভার ডাইমেনশন অ্যাড হলো। এই ব্যাপারটা কিন্তু লেগ পিসটার মধ্যে মিসিং ছিল। আমার মনে হয় এই জিনিসের পিসটার মধ্যেও সেই ব্যাপারটা অ্যাবসেন্ট থাকবে। বডি পিসটা দেখো কত ওয়েল ম্যারিনেটেড, তো এইটা তো খেতে একটুখানি বেটার হবেই। নর্মাল যে মশলাটা দিয়ে ম্যারিনেট করে না, এটার মধ্যে লেবুর রস যায়, আদা বাটা, রসুন বাটা যায়, আমার বাড়িতেও হয়েছে টিপিক্যাল সেই মশলাটাই। তবে যে পিসগুলোতে মশলাটা বেশি সেগুলো ফ্লেভার বেশি, যেগুলোতে মশলা কম ফ্লেভার কম, যেমন বললাম ম্যারিনেশন কম ফ্লেভারও কম, তাই বলে কিন্তু খারাপ না। ফার্স্ট ডিভিশনই পাস করবে, 10-এর মধ্যে 6 তো দেবোই মিনিমাম। এবারে তন্দুরি আলুটা খাবো, বাট এটা থেকে একটা বাইটই নেবো। দিস ইজ অলসো ভেরি ওয়েল ম্যারিনেটেড, তবে এগুলো খেয়ে পেট ভরানোটা বোকামো। আলু ইজ সফট, জবরদস্ত তাওটা, ওয়েল কুক, প্রপারলি সেদ্ধ হয়েছে। উপরে যে জায়গাটা ম্যারিনেশন সেখান থেকে খুব ভালো টক ভাব পাচ্ছি, ডাটার চটপটা ভাব পাচ্ছি। যদি এরকমই ম্যারিনেশন চিকেন তন্দুরিতে দিত, ব্যাপারটা উড়ে যেত মাঠের বাইরে। বাট দেন এখানে দিস ইজ গুড। লাস্ট সয়া শামি এরকম একটা প্যাটি মতো দিয়েছে, এটাও ভালো করে, তবে একদম আলু নেই, কোনো নুন নেই, পেঁয়াজ দিয়ে করা ভেতরটা। নুন দিলে ফাটাফাটি লাগতো, এমনিতে কিন্তু খেতে ভালো লাগছে না, বিকজ একদম ব্ল্যান্ড। বাকি প্রিপারেশনটা ভালো ছিল, একদম সফটওয়্যার ময়েস্ট, মুখে দিয়ে চেপাবে বা চেপাতে হবে না, জিভ দিয়ে টাকড়ায় প্রেস করবে, ব্যাপারটা ডিসইনগ্রেট হয়ে যেত। বাট নুনটা কম। ওভারঅল স্টার্টার্সটা কিন্তু বেশ ভালো ছিল। এই বুফের হিরো ডিশ আমাদের কাছে চলে এসেছে। যদিও আমি বলবো স্টার্টার্সটাও কিন্তু খুব ভালো, সুতরাং এটাকে শুধুমাত্র একটা বিরিয়ানি বুফে বলে কনস্টিটিউট করে দেখো না। তবে যাই হোক, বাঙালিরা তো একটুখানি বিরিয়ানি প্রেমী, তো বিরিয়ানির জন্য তো মনটা উনি আকুপাকু করে, তো এটাকেই ধরে নিলাম আজকে হিরো ডিশ। হাত তো লাগাতে হতোই। চিকেন দেখতে পাচ্ছ খুলে খুলে আসছে, লং গ্রেন রাইস, কলকাতা বিরিয়ানি। এটা ডিম নেই, তবে আলু দিয়েছে, পেল্লাই সাইজের আলু, এবং আলুটাও কিন্তু আনলিমিটেড, একদম সুসিদ্ধ হয়েছে আলু, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। তোমাদেরকে প্রথমে একটুখানি বিরিয়ানিটা এমনি খেয়ে বলি, ইট ইজ প্রিটি অ্যারোমেটিক। আর যেরকম হয় লং গ্রেন রাইস কলকাতা বিরিয়ানিতে ছোটো চাল দিয়ে হয় না, প্রিটি কালারফুল রাইস, একদম ফটাফটি বিরিয়ানিটা। আমার দেখো, আমি লাস্টবার যখন এসে আলাকাটটা খেয়েছিলাম সেটা মাটন বিরিয়ানি ছিল, তবে সেটা অনেকদিন আগে, সুতরাং সেই বিরিয়ানির স্বাদ এখন মনে নেই। তো এই যে আমি বিরিয়ানিটা খাচ্ছি, দিস ইজ এ ভেরি গুড বিরিয়ানি। আর কনসিডারিং ইটস এ বুফে, হ্যাঁ যদিও মাটন নেই বিরিয়ানিটার মধ্যে, বাট বিরিয়ানিটার স্বাদ কিন্তু খুব ভালো। কোনো অতিরিক্ত গোলাপ জল, ক্যারো জল, মিঠা আতরের প্রভাব নেই, ওয়েল সিজনড, একটা লাইট বিরিয়ানি। তবে যদি একটা নেগেটিভ কিছু বলতে হয়, এটাই বলবো যে বিরিয়ানিটা একটুখানি ড্রাই, এমনি এমনি খেলে পরে কিন্তু কড়াই লাগতে বাধ্য। আদারওয়াইজ হাইলি ফ্লেভারফুল বিরিয়ানি। আমি যত জায়গায় বিরিয়ানি খেয়েছি বুফেতে, দিস উইল ডেফিনেটলি স্ট্যান্ড আউট। আর হ্যাঁ, যেটা বললাম মাটনের জায়গায় চিকেন, বাট সেটা তো আমি জেনেই এসেছি। এবারে চিকেন দিয়ে একটা গরাস খেয়ে তোমাদের বলি কীরকম। ভাই এই বিরিয়ানিটা কিন্তু আমাকে ওমাই কাবাবের বিরিয়ানির কথা মনে করিয়ে দিচ্ছে। আর যখনই মাংস দিয়ে বিরিয়ানিটা খেলাম, ফ্লেভারটা তো অবভিয়াসলি এলিভেট হলোই, কিন্তু আমি তো এরকমভাবে বললে হবে না, আমি কীভাবে বলি, ফ্লেভারটা এখান থেকে এখানে এলিভেট হলো, নিশ্চয়ই হয়েছে। যত প্রশংসা করবো বিরিয়ানিটার কম, এবং স্ট্যান্ডার্ড কিন্তু বুফেটার খুব ভালো এখনো পর্যন্ত। এবারে আলু দিয়ে একটা গ্রাস খাই, ও লাভলি। আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে, আলুটা খুব মিষ্টি, হতেই পারে চন্দ্রমুখী। আলু দিয়ে বিরিয়ানি খাওয়ার কিন্তু আলাদাই তৃপ্তি। এবার একটুখানি চিকেন নিয়ে নেবো, দেখতে পাচ্ছ তো চিকেনটা কতটা সফট। চিকেনও নেব, একটুখানি আলুও নেব। আমার তো মনে হচ্ছে চন্দ্রমুখী আলুই দিয়েছে। তো আলু দিয়ে চিকেন দিয়ে বিরিয়ানির একটা গ্রাস তো তোমাদেরকে নিয়ে বলতেই হবে। ভাই রে ভাই, মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে। এই বিরিয়ানিটাকেও কিন্তু অনায়াসে বলে দেওয়া যায় মাঠের বাইরে চক্কা। হ্যাঁ একটুখানি ড্রাই, বাট দেন এগেন গিভেন দ্য প্রাইস পয়েন্ট, ইটস এ স্টিল অসাধারণ কিন্তু বিরিয়ানিটা, নো টু ওয়েজ অ্যাবাউট ইট, খুব ভালো। মেন কোর্স থেকে এখন আমরা নিয়ে এলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাসন্তী পোলাওয়ের রাইস ঝরঝরে, তবে গোবিন্দভোগ চাল কিনা সেটা একটা ব্যাপার, ছোট চাল। আর ভালো, এটার মধ্যে আমি মশলা দেখেছি, গোটা মশলা, ছোটো এলাচ ছিল, দারচিনি ছিল। আর চিকেন কষা আমি অল্প করেই আনলাম, এরপরও এখনও তোমাদেরকে নান খেয়ে বলতে হবে কীরকম। আর লুকস প্রিটি ডেকারেন্ট। আমার বাড়িতেও কিন্তু মা চিকেন কষার মধ্যে এরকম শুকনো লঙ্কা দেয়, এনারাও দিয়েছেন, সো দ্যাট ইজ ভেরি প্লেজেন্ট। আর প্রথমে যখন চিকেনটা তোমাদেরকে এমনি খেয়ে বলি কীরকম। ভালো কথা চিকেন কষাটা। আমরা বাড়িতে যেরকম চিকেন কষা বানাই বাঙালি বাড়িতে, সেরকম একদমই নয়। রেডিমেড মশলার প্রভাব খুব বেশি, হালকা সল্টি আছে, ঝাল যেটা আছে দ্যাট ইজ নেগলিজেবল। কারোর কোনো রকম অসুবিধা হবে না, ফলো করে বলতে পারি। আর ভালো, চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, দ্যাটস ওয়ান্স অ্যাগেন এ ভেরি বিগ প্লাস। আমার মনে হয় পেঁয়াজটা একটুখানি বেরেস্তা বা ভুনা করে দিয়েছে, সেটা একটা আলাদা ফ্লেভার পাচ্ছি।
বাকি ভালো চিকেন কষাটা, তবে বাড়ির মতো যেরকম হয় বাঙালি বাড়িতে সেরকম নয়। পোলাওটা তোমাদেরকে এমনি খেয়ে বলি কিরকম, একটুখানি হলুদ পছন্দ পোলাও কোন বাঙালির না ভালো লাগে। হালকা গোলাপ জল আর মিঠা হাতের গন্ধ আছে, which is good. The sweetness is restrained, সেটাও ভালো, যদিও আরেকটু মিষ্টি হলে ভালো হতো, বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমি নিট পিকিং। খাবার দাবার স্ট্যান্ডার্ড কিন্তু খুব ভালো, ভীষণ ভালো খাবার দাবার। চিকেন কষা দিয়ে যখন পোলাওটা খাবো মারাত্মক লাগবে, আর যদি মাটন কষা হতো পোলাওয়ের সঙ্গে, আহা, ভাবতে ভাবতে মুখে জল চলে আসছে। কাজু বাদাম দিয়েছে, বাট সেগুলো কিন্তু খুবই অল্প পরিমাণেই রয়েছে। যাই হোক, তো একটুখানি চিকেন নিয়ে নিই। দ্য চিকেন ইজ ভেরি সফট, ভেরি ময়েস্ট। আর একটুখানি গ্রেভি নিয়ে নিই, ঝোলি বলো, সেটা দিয়ে পোলাওটাকে মেখে একটা আদ্যপান্ত বাঙালি ক্রাশ। ওই যখন চিকেন কষাটা দিয়ে পোলাওটা খেলাম, মুখের মধ্যে আবার ফ্লেভারটা কিন্তু সে বললে বললে নাচ করছে। হেভি বলতে বাধ্য হচ্ছি, চিকেন কষাটা এমনি থামস আপ, বাসন্তী পোলাওটাও থামস আপ, কিন্তু যখনই চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাওটা খেলাম, ফ্লেভারটা এখান থেকে এখানে এলিভেট হলো। ভালো, দুটোই আলাদা আলাদাভাবে ভালো, তবে যুগলবন্দিতে সুপার হিট। সো দিস ইজ দ্য লাস্ট অফ দ্য মেন কোর্স। তন্দুর রুটি বাটার নানের অপশান ছিল, আমি বাটার নান নিয়েছি। বাটার কিন্তু বেশ ভালো মাত্রায় রয়েছে নানের মধ্যে। আবার ওপরে দেখছি তিল আর কালো জিরে দেওয়া রয়েছে। আচ্ছা, দুটো ভেজ অপশান ছিল, নিয়ে এলাম ডাল মাখানি, আর এটা হচ্ছে মালাই পনির। পনিরের পিসগুলো কিন্তু জাস্ট হিউমাঙ্গাস চাঙ্কস, ঠিক আছে। পনির নিয়ে আমার সেন্টিমেন্ট তোমরা জানো, বাট যখন এটা একটা ছোটো একটা বুফে, তখন সমস্ত আইটেম তোমাদেরকে দেখিয়ে দেওয়াটাই ভালো, এবং সেটাই আমি ঠিক উচিত মনে করলাম। তো নানটাও তো সফটই আছে। প্রথমে নান দিয়ে তোমাদেরকে মালাই পনিরটাই খেয়ে বলি কীরকম। মালাই পনির রং সাদাই হবে, উপরে আবার ফ্রেশ ক্রিম দেওয়া ছিল, মালাই পনিরে তো থাকবে সেটা। মালাই পনিরটা ফটাফাটি হয়েছে, প্রিপারেশনটা খুব ভালো হয়েছে, মাঠে বেড়ে ছক্কা বলতে দ্বিধা নেই। আই গিভ ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ। আমি পনিরকে প্রশংসা করছি, তোমরা বুঝে দেখো, যদি পনিরটা এখন আমি খাইনি, বাট প্রিপারেশনটা মাঠে বেড়ে ছক্কা, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। হালকা সল্টি, হালকা ট্যাঙ্গি, মিষ্টি একদমই না, ঝালও একদমই না, বাট ইট ইজ ভেরি ফ্লেভারফুল। হ্যাঁ, এটাও রেডিমেড মশলাগুলো দিয়ে তৈরি করা, বাট দিস ইজ ভেরি টেস্টি। চিকেন কষার থেকে তো অনেক বেশি টেস্টি, এবং চিকেন কষাটাও ভালো ছিল খেতে। এরকম বড় বড় সাইজে পনিরের টুকরো দিয়েছে। পনির আইটেমটা কিন্তু খুব ভালো হয়েছে, নান দিয়ে খেলাম, খুব ভালো লাগলো। এবার ডাল মাখানি দিয়ে খাবো। বেসিক্যালি গোটা মুগ দিয়ে তৈরি হয়, তরকার ডাল দিয়ে। এটার উপরেও কিন্তু ফ্রেশ ক্রিম দেওয়া ছিল, কনসিস্টেন্সি খুবই ঠিক। ডাল মাখানিটা আমার ঠিক জমলো না, একটুখানি সাওয়ার, একটুখানি ট্যাঙ্গি, একটু ঝাল আছে, বাট ফ্লেভার প্রোফাইলটা আমার খুব একটা ভালো লাগলো না। এখনও পর্যন্ত যতগুলো আইটেম খেলাম, ডাল মাখানিটাই আমার জন্য হচ্ছে মিডিওকার, ফ্লপ বলবো না, তবে হ্যাঁ, ডাল মাখানিটা দিয়ে আমার ভালো লাগলো না। এমনিও খেয়েছি ডাল মাখানিটা, ইট ইজ নট টেস্টি অ্যাকর্ডিং টু মাই প্যালেট। বাকি পনিরটা দিয়ে তোমরা ফ্ল্যাট ব্রেড খাবে, চিকেন কষাও নিতে পারো, হ্যাবক লাগবে, ঠিক আছে, জাস্ট অ্যামেজিং লাগবে। গ্রেভিটা নেবে, এমনি করে স্কুপ করবে, একটুখানি পনির নিয়ে নেবে, ও একদম ডিলা গ্র্যান্ডি মিক্সড ফিলিস। বিগ থামস আপ। মেন কোর্সটাও কিন্তু সুপার হিট। ফাইনালি আমাদের কাছে ডেজার্টস চলে এলো, ছোটো ছোটো গোলাপ জামুন, ক্ষীরটা আবার এমনিও দিয়েছে, আবার গোলাপ জামুনের উপরেও দিয়েছে, অল্প অল্প বোধহয় আলমন্ড দিয়েছে। তো ব্যাস ঠিক আছে এই ডেজার্টস, আর কতই বা দেবে এই দামে, খেয়ে দেখি কীরকম। বাকি বুফে স্ট্যান্ডার্ডটা তোমাদেরকে বলেইছি, খুব ভালো ছিল। গোলাপ জামুনের ভেতরটা কিন্তু হলো নয়, খুবই ডেন্স, ভেতরে কিছু একটা স্টাফিং রয়েছে, উইচ ইজ কোয়াইট প্লেজেন্ট। আর গোলাপ জামুনটাও ভালো খেতে, গরম হলে আরও ভালো লাগতো, আর ক্ষীরটাও ভালো খেতে। তোমাদেরকে ক্ষীরটা খেয়ে বলি কীরকম, ভালো কনসিস্টেন্সি। ক্ষীরটার মধ্যে খুব ভালো কেশরের প্রভাব আছে, জাফরানের, ভালো খেতে। এর বাইরে কী বা বলবো, ছোট্টখাটো ডেজার্টের সিলেকশন, ছোট্টখাটো রিভিউ। এবারে বিল পেমেন্ট করে বাইরে বিল নিয়ে দেখা হবে। অ্যাকচুয়ালি বুফেটার দাম 522, জিএসটি নিয়ে 549। তোমাদেরকে ফাইনাল ইমপ্রেশন জানাবার আগে একটা কথা বলে রাখি, ভেতরে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হলো। আমার তো সাকুরলে এই 1900 জন সাবস্ক্রাইবার, তাদের মধ্যেই 3 জনের সঙ্গে এর মধ্যে দেখা হয়ে গেল, তো ভালো লাগলো। যখনই কোথাও দেখা হবে, যদি চেনো আমাকে হাই হ্যালো বলবে, কোনো ক্ষতি নেই তাতে, আমার ভালোই লাগবে। আমি এনকারেজড হবো, মোটিভেটেড থাকবো যে না, যে কাজটা করছি কিছু মানুষের জীবন ছুঁতে পারছে। এনিওয়েজ, বুফেটার ব্যাপার ওভারঅল আমি এটাই বলবো, হাইলি রেকমেন্ড করবো আমি। দাম অনুযায়ী খাবার দাবার ভীষণই ভালো, আর যদি দামটাকে কনসিডার নাও করো তাহলেও বলবো একটা আউটস্ট্যান্ডিং বুফে। প্রথমে যেটা ছিল রেশমি কাবাব, সেটা তো অসাধারণ ছিল, আর বিরিয়ানিটাও খুব ভালো ছিল, চিকেন কষাটাও ভালো ছিল, পনিরটা খুব ভালো ছিল, খাবার দাবারের স্ট্যান্ডার্ড খুব ভালো ছিল, মানে কোনো কথা হবে না, বিরিয়ানিটা তো খুবই ভালো,
ঠিক আছে। হ্যাঁ, হতেই পারে চিকেন বিরিয়ানি দিচ্ছে, তবে অনেক জায়গায় গিয়ে আমি ভাই মাটন বিরিয়ানি খেয়ে এসেছি, তোমাদের সঙ্গে দেখিয়েছি, একদমই মানে কি বলবো অখাদ্য মার্কা বানায়, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, বাট যেটা সত্যি সেটা সত্যি। আর এদের খাবার দাবারের স্ট্যান্ডার্ড খুব ভালো। খালি একটাই জিনিস যেটা নেগেটিভ আমার লেগেছে, সেটা হচ্ছে যে 1টা থেকে বুফেটা স্টার্ট হওয়ার কথা, 1:35-এ গিয়ে প্রথম স্টার্টার পেয়েছিলাম আমি। তো এই ব্যাপারটা কিন্তু হ্যাংলাথেরিয়ামের যদি ম্যানেজমেন্ট থেকে দেখে থাকে তার জন্য ব্যাপারটাকে রেকটিফাই করে, কেননা সময়ের থেকে কিন্তু ভ্যালুয়েবল কিছু হয় না। 1টার সময় বলে যদি 1:35 বাজাও প্রথম কোর্স তোমরা দিতে, তাহলে পরে কিন্তু এটা একটা খুব বড় নেগেটিভ। আশা করছি এই ব্যাপারটাকে হ্যাংলাথেরিয়াম ইন নিয়ার ফিউচার রেকটিফাই করবে। এনিওয়েজ, আশা করি তোমাদের কাছে একটা ঠিকঠাক ভিডিও প্রেজেন্ট করতে পেরেছি। যেরকম শুরুতে বলেছিলাম, যদি ভালো লাগে তোমরা ভিডিওটাকে লাইক করে দিও। টু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়াটাও করবে, তার সঙ্গে ওয়ার্কআউটটাও করবে।